জয় বাংলা, জয় বাংলা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার কিভাবে হবে? দলের বিচার হবে নাকি ব্যক্তির বিচার? সব মিলিয়ে নানা প্রশ্ন ডালপালা মেলেছে রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি জুলাই জাতীয় সম্মেলন 2026-এ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ঘোষণা করেছেন, রাজনৈতিক দল হিসেবেই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইন এবং আইসিটি অ্যাক্টে সংশোধনী এনে এই পথ প্রশস্ত করা হয়েছে, তাই এখন কেবল সময়ের অপেক্ষা। খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তাদের তদন্ত সংস্থা কাজ করছে। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এবং তদন্তে প্রাথমিক প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পূর্ণ সুযোগ রয়েছে। অর্থাৎ এখন দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এখন আইনি পর্যালোচনার স্তরে রয়েছে। এই বিচারও সুবিচার নিশ্চিত করেও আমাদেরকে সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার প্রক্রিয়াটি শুরু হবে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিলে আদালত তা আমলে নেবেন। এরপর উভয় পক্ষের শুনানি এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সরকার এই আইনি পথ ধরেই অগ্রসর হতে চাইছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি নিষিদ্ধের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে বিচারের আইনগত ভিত্তি আরও সুদৃঢ় করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক এখন সবার চোখ ট্রাইব্যুনালের দিকে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা এবং ট্রাইব্যুনালের চলমান তদন্ত সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়। মাইশা মালিহা, সময়ের আলো।